যখন আমি এই দেশে নিত্যলীলা বিশ্বশীল কৃষ্ণ কীর্তন প্রভুর সঙ্গে প্রচার করছিলাম, তখন আমাকে প্রভুজি কিছু নির্দেশনা বলেছেন যে যদি তুমি শ্রী চৈতন্য চরিতামৃত কথা বলেন এবং বৈষ্ণব ভজন গাইবেন, এই গৌর হইতে ভক্তদের খুব খুশি হবে। সেই জন্য আমি প্রভুর নির্দেশনা অনুসারে একটা ভজন গাইব।
আলোচনা করেছিলাম কিভাবে নবদ্বীপ থেকে সমস্ত মঙ্গলধামে থেকে মহাপ্রভু প্রিয় ভক্তগণ প্রথমবার জগন্নাথপুরীতে এলেন এবং আজকে আলোচনার বিষয় হবে শ্রী চৈতন্য মহাপ্রভু রামকেলিগ্রাম Oilen, Chaitanya Mahaprabhu, Ram Kilogram, Oilen, Ram Kilogram. এবং আজকে আলোচনা বিষয় হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত এবং শ্রী চৈতন্য ভগবান কাছ থেকে আমি শুনছিলাম ভক্তবৃন্দ ওনারা প্রতি বছর প্রথমবার গত রাত্রে প্রথমবার জগন্নাথপুরীতে এলেন প্রথমবার এবং যেভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের স্নেহপূর্ণ ভাবে রেখেছেন ওনারা থাকছিলেন 4 মাস থাকতেন 4 মাসের জন্য এবং পরিধামে ভক্তবৃন্দ গৌরাঙ্গ মহাপ্রভুকে ছেড়িয়ে দিতে চাননি গৌরাঙ্গের ইচ্ছে ছিল আজ প্রকৃতপক্ষে ওনার দীর্ঘ সময় থেকে বৃন্দাবনে যেতে চেয়েছেন এবং সন্ন্যাস গ্রহণ করার পরে তখনও উনি ভাবছেন রাধা দেশে ভ্রমণ করে এই বেশ কইল এবে
বৃন্দাবন গিয়া কৃষ্ণের সেবন করি নিবৃত্তে বসিয়া। গৌরাঙ্গ মহাপ্রভু নিবৃত্তে ভাবে বৃন্দাবন ধামে কৃষ্ণের নিষেবন উপস্থিত থাকতে চেয়েছেন। পুরীতে গৌড় থেকে ভক্তবৃন্দদের এসে ওনারা তারপর চলে গিয়েছেন, ফিরে এসেছেন গৌরমন্ডল ভূমিতে। তখন মহাপ্রভু বলছিলেন রামানন্দ রয় এবং সার্বভৌম ভট্টাচার্যকে, আমি এখন যাব বৃন্দাবনে, আমি এখন বৃন্দাবনে যাব। তখন একটু কমপ্লিট হয়ে গৌড় থেকে ভক্তরা এসে গৌড় দেশ থেকে সংকীর্তন রথযাত্রা মহা মহোৎসব সম্পূর্ণ করে এখন ওনারা চলে ফিরে এসেছেন গৌরমন্ডল ভূমিতে। গৌরাঙ্গ মহাপ্রভু উনি তখন বলছেন, আমি এখন বৃন্দাবনে যেতে চাই। তবু রামানন্দ রায় এবং সার্বভৌম ভট্টাচার্য অনুমতি দেন না। বিভিন্ন কারণে ওনারা বলেছেন, না এখন বর্ষাকাল, এখন শীত আসছে, থাকবেন। মহাপ্রভু ঠিক আছে থাকছেন। তারপর ওনারা বলছে এখন দোল পূর্ণিমা, এখন সেই ফাল্গুন মাসে আসছেন, গৌড় থেকে ভক্তরা আসবেন, আপনি থাকুন পুরীতে। ঠিক আছে থাকছেন। তারপর 4 মাস তাদের সাথে, তারপর ওরকম 2 বার আবার কার্তিক মাস শীতকাল মহাপ্রভু 2 বার গৌড় থেকে ভক্তরা আবার এসেছেন। তারপর মহাপ্রভু উনি এভাবে পড়ে একটি এই বছর মহাপ্রভু 4 বছর গেল, দক্ষিণ জয়া আসতে 2 বছর লাগিল। 2 বছর তখন আর 2 বছর চাহে বৃন্দাবন যাইতে রামানন্দ হাতে প্রভু না পারে চলিতে। বৃন্দাবন যাইতে 2 বছর জন্য মহাপ্রভু ভাবছেন কবে বৃন্দাবনে যেতে পারবো। রামানন্দ হাতে প্রভু না পারে চলিতে। এখানে মুভ জগন্নাথপুরী থেকে কোথায় যেতে পারেন না রামানন্দ রয় ইচ্ছায়। I think I'll read that. তবে প্রভু সার্বভৌম রামানন্দ স্থানে আলিঙ্গন করে কহে মধুর বচনে, বহুত উৎকণ্ঠা মোর যাইতে বৃন্দাবন, তোমার হাতে 2 বছর না কইলে গমন। তো মহাপ্রভু একটু অসন্তুষ্ট আছেন এবং উনি এভাবে বলছেন, বহুত উৎকণ্ঠা আমার যাইতে বৃন্দাবন। মহাপ্রভু বোঝাইছেন ওনার খুব ইচ্ছা আছে, আপনারা আমাকে ছেড়ে দিচ্ছেন না কেন, বৃন্দাবনে যাব। তারপর মহাপ্রভু খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেন, বিশেষ করে যারা গৌরমন্ডল ভূমিতে অবস্থান করেন তাদের জন্য বিশেষভাবে মহাপ্রভু একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। উনি বলছেন যে গৌড় দেশে হয় মোর 2 সমাশ্রয়, জুনানি জাহ্নবী এই 2 দয়াময়। তো মহাপ্রভু এখানে প্রকাশ করছেন ওনার এমন ভাব গৌড় দেশের প্রতি মহাপ্রভু ভাব। উনি বৃন্দাবনে যাবেন, তবু উনি ভাবছেন গৌড় দেশ প্রথমে যাব, মা গঙ্গা স্নান করার জন্য। মা গঙ্গা স্নান এমন সম্পর্ক শ্রী সচিনন্দন জাহ্নবীর সাথে জন্ম থেকে শিশুবেলায় মা গঙ্গা উপস্থিত আছেন নবদ্বীপ ধামে মহাপ্রভু লীলা অংশগ্রহণ করার জন্য।
নবদ্বীপ ধাম গৌরমণ্ডল ভিতরে জাহ্নবী সেবিকা হয়ে সদা সভা করে। নবদ্বীপ ধাম গৌরমণ্ডল ভিতরে জাহ্নবীর সেবিকা হয়ে সদা সভা করে। জাহ্নবী নবদ্বীপ ধামে সভা করেন। এভাবে সেই অবদান গৌরাঙ্গ লীলা নবদ্বীপ হয় না উপস্থিতি ফলে। এবং কত সম্পর্ক শ্রী চৈতন্য মহাপ্রভু মা গঙ্গার সঙ্গে কত সম্পর্ক। পঞ্চকল্প তদু শ্রী গৌর সুন্দর জাহ্নবীর বাঞ্ছা পূর্ণ করে নিরন্তর। জাহ্নবীর বাঞ্ছা পূর্ণ করে নিরন্তর। সেজন্য মহাপ্রভু অবস্থান করছেন মা গঙ্গা তীরে, প্রতিদিন স্নান করছেন, খেলা গঙ্গা জল খেলাও করছেন। তা আবার যেতে চান গৌরসুন্দর গৌরমণ্ডল ভূমিতে মা গঙ্গা সঙ্গার জন্য। এবং জননী সচী মাতা জয় সচী নন্দন, জয় সচী নন্দন, জয় সচী নন্দন গৌর হয় শ্রী অনিত সচী নন্দন। এমন সম্পর্ক সচী মাতা মহাপ্রভু সচী সে যশোদা মা বাচ্চা সম্পর্ক হবে না মা জন্য, কৃষ্ণ গোপাল মা যশোদার জন্য এমন সম্পর্ক গৌরাঙ্গ সচী মাতার জন্য। যত কিছু সম্পর্ক কৃষ্ণ ভক্তি অনুশীলন অনুকূল তত কিছু আমরা ভালো করে গ্রহণ করি। ভক্তদের সঙ্গ, ভক্ত সঙ্গ সচী মাতা এমন কৃষ্ণ ভক্ত, সেই নিত্য সিদ্ধ, এমন সাধারণ মা না, সেই নিত্য কৃষ্ণ নিত্য পার্শ্বক, এমন গুণবতী, এমন প্রেমময় সচী মাতা মহাপ্রভু সঙ্গ করতে চান ওনার সাথে। সে মা ছেলে সম্পর্কে বাঙালিরা জানেন ভালো করে। মা ছেলে সম্পর্কে বাঙালিরা ভালো করে জানেন, তাই নাকি? একটা গল্প আছে, বলবো? একটু সময় নেব। একটা বাঙালি লোক মাইকেল মাধুসূদন বা ইংল্যান্ডে গিয়েছেন, একটা কবি ইংল্যান্ডে গিয়েছেন, বিদেশি বউ, সাদা, সব টাকা লসে গিয়েছে ইংল্যান্ডে। এবং আরেকজন লর্ড কাছ থেকে, লর্ড মানে রাজা, ব্রিটিশ রাজার কাছে উনি ভিক্ষা করছেন, কিছু নিয়ে দান করেছেন। তারপর উনি বলেছেন আপনি মানে হিরো, the courage of an Englishman and the heart of a Bengali mother. You have the courage of an Englishman and the heart of a Bengali mother. কথা বুঝছেন বাংলায়? মানে courage বাংলা কি বলো? সহজ, ব্রিটিশের মতো সহজ এবং হৃদয় মতো বাঙালি মাতাজি, বাঙালি মা। ওই লর্ডকে বলেছেন বাঙালি মা মতো হৃদয়, তো সহসা ব্রিটিশ জেনারেলের মতো। তো সেই কথা প্রভু বিষ্ণু বাণাচারী এইখানে কয়েকজন মধ্যে প্রথম প্রচারকেরা, প্রভু বিষ্ণু বাণাচারী, প্রভু বিষ্ণু প্রভু এখানে প্রচার। তখন প্রভুপাদ ওনাকে বলেছেন বাংলাদেশে যাও, বৃন্দাবনে প্রভুপাদ অন্তিম কালে অনেকে বলেছেন তুমি বাংলাদেশে যাও, বাংলাদেশে প্রচার করো। তখন এখানে ইসকন ভক্তদের ছিল না, 1977 ইসকন ছিল না। প্রভুপাদ ওনাকে বলেছেন বাংলাদেশে যাও, প্রচার করো। বলেছেন তোমার ব্রিটিশের মতো সহসা এবং বাঙালির মতো হৃদয়, বাঙালি মাতাজি মতো মা। You have the heart of a with the heart of a Bengali mother and the courage of an Englishman. প্রভুপাদ বলেছেন প্রভু বিষ্ণু প্রভুকে বাংলাদেশ প্রচার উপলক্ষে বাংলাদেশে যাও। সেই মা ছেলে সম্পর্কের সঙ্গে আমরা আলোচনা করছি। মা গঙ্গা কি? মা গঙ্গা কি? এভাবে অনুমতি দিয়েছেন
মহাপ্রভুকে এবং পুরী থেকে যাওয়া অনেক সুন্দর লীলা হয়েছে এইদিকে যেখানে বর্ডার ওড়িশা এবং বেঙ্গল বর্ডার সেখানে যুদ্ধ হচ্ছিল ওড়িশা প্রতাপপুরুষ মহারাজ হিন্দু এবং তখন মঙ্গল ভূমিতে এটা মোগলের রাজা এবং বেঙ্গল ওড়িশার সাথে যুদ্ধ ছিল মহাপ্রভুর সময় এই ইতিহাস আপনারা ভালো করে জানেন না হ্যাঁ যখন মহাপ্রভু প্রকাশ ছিলেন এই পৃথিবীতে তখন বেঙ্গল ওড়িশা যুদ্ধ হচ্ছিল অনেক কাগজপত্র অনেক সরকারের অবদান নিয়ে গৌসুন্দর অনুমতি নিয়ে যেতে পেরিয়েছেন আসলে সেই ওখানকার প্রথমে কিং প্রতাপরুদ্র মহারাজ উনি বলেছেন যেখানে গৌরাঙ্গা নদী পাহন যেখানে উনি নদী পাহন সেখানে একটা নতুন নৌকা তৈরি করে রাখেন ওনার নদী পার হওয়ার জন্য এবং সেখানে স্তম্ভ লাগাবেন সেখানে তীর্থস্থান হবে আমি সেখানে গিয়ে স্নান করব প্রতাপরুদ্র মহারাজ তারপর বলেছেন প্রত্যেক গ্রাম যেখানে গৌরাঙ্গা এক রাত জন্য অবস্থান করেন সেখানে 5 বা 7টা ঘর বানাইতে হবে সব রান্না আয়োজন যেমন চাল ডাল সবজি তেল 5 থেকে 7টা ঘর নতুন বানানো প্রত্যেক গ্রামে যেখানে গৌরাঙ্গা রাত্রে অবস্থান করতেন এই প্রতাপরুদ্র মহারাজ নতুন নৌকা নতুন গোডাউন 7টা ঘর একদিনের জন্য এবং সব সেখানকার রানীরা উনি ওনারাও মহাপ্রভু চলে যাচ্ছেন এখন মহাপ্রভু বৃন্দাবনে চলে যাচ্ছেন আসবেন না জানি না মহাপ্রভু বৃন্দাবনে চলে যাচ্ছেন গৌড়দেশ হয়ে পুরীতে কবে আসবেন ভক্তদের খুব বিরহে দুশ্চিন্তা তা রানীদের উনি এই ব্যবস্থা করেছেন হাতির উপরে ওনারা উপস্থিত আছেন এবং যেখানে গৌরাঙ্গা যে পথে উনি যাচ্ছিলেন যেখানে উনি সন্ধ্যায় আহ্নিক এবং স্নান করলেন ওনারা সবাই দাঁড়িয়েছিলেন রানীরা দেখতে Now, আমরা জানি আসলে আগামী সপ্তাহ হবে গদাধর পণ্ডিতের শুভ আবির্ভাব তিথি মহোৎসব সেখানে আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করব সেখানে গদাধর পণ্ডিতের জন্মস্থানে পাশ করে সেই এই আপনাদের যদি আমাকে আশীর্বাদ করেন আমি সেই দিন সেখানে উপস্থিত থাকতে পারবো এটা বিশেষ একটা কৃপা আমি লাভ করছি গদাধর পণ্ডিত কতজন বিদেশিরা গদাধর পণ্ডিতের জন্মস্থানে উপস্থিত থাকতে পারেন ওনার জন্মদিনে আমার মনে হয় বিদেশি ভক্তদের মধ্যে আমি প্রথম এভাবে এই দেশে ভক্তবৃন্দ আমাকে সম্মান করছেন তো সেই গদাধর পণ্ডিত এমন সম্পর্ক গৌরহরির সঙ্গে গদাধর পণ্ডিত উনি পুরীতে অবস্থান করছিলেন শুধু মহাপ্রভুর সংজ্ঞা করার জন্য সেই জন্য ক্ষেত্র সন্ন্যাস উনি গ্রহণ করেছেন এবং উনি সেখানে তোতা গোপীনাথ বিগ্রহ প্রতিদিন আরাধনা করতেন সেই বিগ্রহে কোনো দর্শন করে যায় সেখানে পুরীতে সেই বিগ্রহ গৌরাঙ্গ মহাপ্রভু নিচে প্রবেশ করেছেন অপ্রকাশ যাওয়ার সময়
অপ্রকাটের সময়, অপ্রকাট হওয়ার সময় ওই বিগ্রহার এটা কি বলেন চানু, এই বিগ্রহ চানুর মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু প্রবেশ করেছেন অপ্রকাট হওয়ার সময়। সেই ছোট গোপীনাথ বিগ্রহ এখনো দর্শন করে যায়, ছবি নেই আমার, আজকে ভাবছি এই মহাপ্রভু চলে যাচ্ছিলেন, গৌরা পণ্ডিত উনি সাথে যেতে চান, মহাপ্রভু নিষেধ করেছেন। গদাধা পণ্ডিত যাবে সঙ্গেতে চলিলা, ক্ষেত্র সন্ন্যাস না ছাড়ে হ প্রভু নিষেধ নিষেধ ঢিলা, নিষেধ ঢিলা, নিষেধ ঢিলা, ক্ষেত্র সন্ন্যাস না ছাড়ে হ প্রভু নিষেধ দিলা। তা গৌরা পণ্ডিতের অবস্থা কি এখন? মহাপ্রভু বলছেন সেই ক্ষেত্র সন্ন্যাস প্রথা সেটা ভাঙা যাবে না, তুমি এখানে থাকতে হবে। তো গৌরা পণ্ডিত কি বলেন? পণ্ডিত কহে যাহা তুমি সেই নীলাচল, ক্ষেত্র সন্ন্যাস মোর জয়ক রসতাল। রসতল এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এর সুন্দর গৌরলীলা বর্ণনা শ্রবণ করতে পড়তে কেমন লাগছে ভক্তবৃন্দ? এবং বিদেশি ভক্তদের পাঠ চৈতন্য চরিতামৃত পাঠ করে শ্রবণ করতে কেমন লাগছে? এসব কৃপা, এসব বৈষ্ণব কৃপা, বৈষ্ণব কৃপা, বৈষ্ণব কৃপা। এটা বৈষ্ণবদের নির্দেশনা প্রভুপাদ সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন বিদেশি ভক্তদের শ্রী চৈতন্য চরিতামৃত শিখবেন বাংলা ভাষা। শ্রী সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের পাশে সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আপনারা প্রতিদিন ফুল অর্পণ করেন। উনি বলেছেন বিদেশি লোক বাংলা ভাষা শিখবেন শ্রী চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করার জন্য। তা ওনার বাণী প্রকাশ হতে হবে না? নিশ্চয় হবে। ওনার যেহেতু উনি বলেছেন সে তো হওয়া সম্ভব, যেহেতু উনি বলেছেন সে তো হওয়া সম্ভব। পণ্ডিত গদাধর অবস্থা, গৌরাঙ্গ বলেছেন যাবেন না, আমাদের সাথে যাবেন না, আসতে পারবেন না। গৌরাঙ্গ চলে গেলেন জগন্নাথপুরী থেকে, এবং সেখানে সেই মোগলের রাজা ভক্ত হয়ে গিয়েছে। উনি মহাপাত্র প্রতাপপূর্য মহারাজের অ্যাসিস্ট্যান্ট মন্ত্রী নিয়ে মহাপ্রভুর সাথে উনি ওই মোগল বর্ডারে, যেখানে মোগল রাজা, ওড়িশা হিন্দু রাজা, যুদ্ধ ছিল। সেই রাজা মানে মেন রাজা নবাভূষণ শাহ মালদা গৌড়, মেন রাজা, প্রধান সম্রাট, সেন্ট্রাল সম্রাট। এই কথা আজকে রামখেলি আমরা পৌঁছাইব, যদি আপনারা বসবেন, যদি আপনারা বসতে চান সেখানে পৌঁছাইব রামখেলি আজকে। আচ্ছা, তো সেই একজন সেই সেন্ট্রাল রাজা, সেই সম্রাটের প্রতিনিধি, বিভিন্ন জায়গা, বিভিন্ন লোকাল রাজা, এটা সংস্কৃতি। উনি শক্তিশালী ব্যক্তি, ক্ষত্রিয় রয়্যাল ফ্যামিলির মধ্যে রাজা, এবং প্রজারা ওনারা পালন করতে, অনুগামী হতে ওনারা ভালো লাগে। এখন আধুনিক সিস্টেম না, যেখানে ভোট হয় এবং পলিটিক্যাল পার্টি, রাজনীতি, এটা এরকম রাজা শক্তিশালী মানুষ, এবং অন্যান্যরা সেবা করতেন, সেবা ব্রাহ্মণ। এইটা বৈদিক সংস্কৃতি। ডেমোক্রেসি এটা ওটা কোন ডেমোক্রেসি, এটা আনন্দ নাই, শুধু ম্যাথমেটিক্স যেটা বেশি ভোট পায়, তবে এটা কালচার।
This gunagoto. There's the qualities make you the king. Guner sampati prabhabe raja hote pare. Votes power na. Mani votes power na. Kotha bojen. Votes e power na. Gun sampad ক্ষমতা উন্নত করে চরিত্রের মাধ্যমে চরিত্র প্রভাবে এমন হিরো এবং মহাপ্রভু তাদের সাথে অনেক প্রচার করতেন বিভিন্ন চিফ এক্সিকিউটিভ অফিসার রাজা যেমন প্রতাপরুজমা রাজা পুরী রাজা ওড়িশা রাজা পুরী রাজধানী প্রতাপরুজমা রাজ পুরো ওড়িশা রাজা কিং অফ ওড়িশা প্রতাপরুজ মহারাজ শুধু পুরী না পুরীটা ওনার রাজধানী পুরো ওড়িশা গত রাত্রে আমরা শুনছিলাম অনেক আছে নৃত্য আছে আছে was that আছে was that আছে নৃত্য আছে প্রেম আছে হরি আছে নৃত্য আছে প্রেম আছে হরিধ্বনি কাহা নাহি দেখে আছে কাহা নাহি শুনি পুরী রাজা এমন ভক্ত হয়ে গিয়েছে মহাপ্রভুর সেবক মহাপ্রভুর সেবা মহাপ্রভুর মহিমা জানো প্রেম সংকীর্তন তা মহাপ্রভু তারপর চলে গিয়েছিলেন পানিহাটি এইখানে পানিহাটি সেখানে বিশেষ জায়গা মহাপ্রভু কয়েকবার সেখানে বিশেষ লীলা নিত্যানন্দ প্রভু লীলা রঘুনাথ দাস গোস্বামী পানিহাটি রাঘব পণ্ডিত মহাপ্রভু প্রিয় ভক্ত সেখানে অবস্থান করেন ওনার বাড়ি এখনো দেখা যায় পানিহাটি কলকাতা থেকে 1 ঘন্টা এবং আমাদের নতুন মন্দির কলকাতা সল্ট লেক এয়ারপোর্টের কাছে সেখান থেকে 45 মিনিট পানিহাটি যেতে পারে প্রভুপাদ চেয়েছেন যে আমরা একটা নৌকা ব্যবস্থা করব সেই নৌকা কলকাতা হাওড়া স্টেশন শুরু হবে এবং মায়াপুর পর্যন্ত যাবে এবং পথে এই পানিহাটি কিছুক্ষণ জন্য দাঁড়াবেন প্রভুপাদ চেয়েছেন এখন পর্যন্ত আমরা হয়নি এবং সেখানে অনেক লীলা পানিহাটি চিরা দহি মহোৎসব বিভিন্ন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ওখানে লীলা করেন মহাপ্রভু কয়েকবার আসা যাওয়া ওখানে অবস্থান করেন এবং রামখালি থেকে এসে পানিহাটিতে মহাপ্রভু আর 1 সপ্তাহ ছিলেন তখন রঘুনাথ দাস গোস্বামী তখন উনি ছিলেন এবং মহাপ্রভু অনেকে আশীর্বাদ দিয়েছেন সংসার জীবন থেকে পরিত্যাগ করি পুরীধামে যেতে পানিহাটিতে এবং সেখানে অন্তিমভাবে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভু কৃপায় জগন্নাথ পুরীতে যাইতে আশীর্বাদ পেয়েছেন তারপর মহাপ্রভু উত্তর দিকে যাচ্ছেন আবার এই খুলিয়া বাম সাইডে আছে মায়াপুর মহাপ্রভু কখনো মায়াপুরে ফিরে যাননি সন্ন্যাসীর দারমে না হে সন্ন্যাস করিয়া নিজ জন্মস্থানে রহে কুটুম্ব লইয়া সন্ন্যাসী জন্মস্থানে অবস্থান করা উচিত নয় বেশি দিনে যেতে পারেন মাঝে মাঝে প্রভুপাদের জন্মস্থান আছে টলিগঞ্জে তবু প্রভুপাদ আত্মীয় স্বজনের মধ্যে কলকাতা থাকতেন না চলে যেতে হবে না সন্ন্যাসীর জন্য মহাপ্রভু মায়াপুরে থাকতে পারেন না আবার যান নাই তবু জাননি উনি খুলিয়া কলদ্বীপ একটা নবদ্বীপ ডান সাইডে সেখানে গেলেন 1 সপ্তাহ এবং নবদ্বীপ সব অপরাধীগণ যেমন গোপাল চাপাল এবং দেবানন্দ পণ্ডিত ওনারা মা গঙ্গা পার হয়ে খুলি গ্রামে গিয়ে সেখানে মহাপ্রভুর ক্ষমা করেছেন তাদের অপরাধ এবং অনেক যারা মহাপ্রভু কৃপা লাভ করেনি যখন উনি উপস্থিত ছিলেন নবদ্বীপে গৃহস্থ আশ্রমে অনেক মায়াবাদী এবং স্মার্টা এবং পণ্ডিত এবং স্টুডেন্ট মহাপ্রভুর আন্দোলন অংশগ্রহণ করেনি এবং মহাপ্রভুকে ওনারা সমালোচনা করতেন
অন্যান্য সব শুনে যে ও এই সন্ন্যাস চৌড়ামণি গৌরাঙ্গ মহাপ্রভু উনি এখন আছেন খুলিয়া, আমরা ওখানে গিয়ে ওনার কৃপা লাভ করবো। 5 দিন ওখানে ছিলেন। Oops, sorry. তা এভাবে দক্ষিণ দিকে মহাপ্রভু খুলিয়ে থেকে নবদ্বীপ থেকে উনি দক্ষিণ দিকে যাচ্ছেন। গঙ্গা তীরে প্রভু লইলেন পথ, স্নান পানে পুরাণ গঙ্গার মনোরথ। Yeah. Here's Kulia. গোসাই খুলিয়া হইতে চলিলা বৃন্দাবন, সঙ্গে সহস্র লোক যত ভক্তগণ। সহস্রেক হাজার লোক সঙ্গে সঙ্গে অত লোক যে যাহা নৃত্য করে প্রভু প্রেম অচেতন, কোটি কোটি লোক আই সেই দেখতে চরণ। মহাপ্রভু এভাবে প্রচার একটা খুব অলৌকিক, শুধু উনি কীর্তন করতে করতে অচেতন পরিচয় প্রেমাবেশে। আমরা ইসকনে আমরা প্রচার করি কিভাবে আমরা মন্দির তৈরি করি, আমরা প্রসাদম বিতরণ করি, বিগ্রহ আরাধনা করি, বই প্রচার করি, আমরা কীর্তন করি, মহামহোৎসব রথযাত্রা মহোৎসব করি, এভাবে আমরা প্রচার করি। মহাপ্রভু কিভাবে প্রচার করে, উনি শুরু কীর্তন করে এবং পরে যান অচেতনা ভূমিতে। এটা মহাপ্রভুর প্রচার প্রকার, স্টাইল অফ প্রিচিং। আমরা পারি না। যাহা যাহা প্রভু চরণ পড়িয়ে চলিতে, সেই মৃত্তিকা লয় লোক গর্ত হয়ে পড়ে। রাস্তা নষ্ট হয়ে গিয়েছে। যেখানে গৌচন্দ্র কমল চরণ ভূমিতে স্পর্শ করেছেন, সেখানে লোকজন মাটিতে তুলে তুলে মৃত্তিকা লয়া লোক গর্ত হয়ে পড়ে, গর্ত হয়, সব রাস্তা নষ্ট হয়ে গেছে। ও এটা 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 দেখাইছে। আচ্ছা চলে হইল প্রভু রামখেলি গ্রাম, গৌড়ের নিকট গ্রাম, অতি অনুপম। গৌড়ের নিকট রামখেলি। তো রামখেলি এখানে আছে, বাংলাদেশ, কলকাতা, ঢাকা, রামখেলি। এবং মহাপ্রভু উনি মায়াপুর থেকে গেলেন। মায়াপুর এখানে মায়াপুর, মামের নিচে মায়াপুর, ঢাকা ওখানে রামখেলি উটো। মহাপ্রভু পুরী থেকে ওখানে গেলেন হেঁটে হেঁটে। খুব সুন্দর জায়গা। খুব সুন্দর জায়গা। সূর্য উদয় কি কখন গোপ্য হই, সর্বলোক শুনিলেন চৈতন্য বিজয়। রামখেলি গিয়ে সব লোক শুনেছেন যে এই সন্ন্যাসী এসেছেন।
গৌড় দেশ থেকে এই জগন্নাথপুরী থেকে এই একজন মুক্ত পুরুষ হেন সেই ক্রন্দন প্রভু করেন ডাকিয়া লোক শুনে ক্রোশে ঘোর পথে থাকিয়া 3 কিলোমিটার প্রায় ক্রোশে ঘোর প্রায় 3 কিলোমিটার দূরে মহাপ্রভুর কীর্তন লোকজন শুনতে পেরিয়েছে মহাপ্রভুর ডাকিয়া হরিনাম ডাকিয়া মহাপ্রভু কীর্তন ক্রন্দন 3 কিলোমিটার দূরে 3 কিলোমিটার দূর কত দূর এখান থেকে নো মাইক্রোফোন ছাড়া দূরে থেকে সর্বলোক দণ্ডবত করি সবে মিলে উচ্চ করি বলে হরি হরি শুনি মাত্র প্রভু হরিনাম লোক মুখে বিশেষে উল্লাস বাড়ে প্রেমানন্দ সুখে মহাপ্রভু এমন আনন্দ পায় দেখি সব ভক্তদের কীর্তন করছেন এইভাবে এই বৃন্দাবন দাস ঠাকুরের বর্ণনা মন দিয়ে শোনো ভাই শ্রী চৈতন্য কথা ভক্তের সঙ্গে জয় জয় লীল কইল যথাযথ যেভাবে হয়েছে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন আমরা শ্রাবণের মাধ্যমে আমরা দর্শন করতে পারি তখন হেন সেই আনন্দ প্রকাশেন গৌর রায় জপনেও বলে হরি অন্য কি লয় জপনেও দূরে থাকি করে নমস্কার হেন গৌচন্দ্র করুণ অবতার সবে মিলে আনন্দে করেন হরিধ্বনি নিরন্তর চতুর্দিকে আর নহি শুনি এভাবে মহাপ্রভু সংকীর্তন করছিলেন রামখেলি গ্রামে এবং আস্তে আস্তে খবর হয়ে গিয়েছে এই নওয়াবভূষণ শাহর কাছে ওনাদের শুনছেন অত লোক আছেন বড় একটা দল বা আন্দোলন বড় একটা আন্দোলন হচ্ছে হিন্দুদের তা উনি চিফ কনস্টেবলকে পাঠিয়ে দিয়েছেন চিফ কনস্টেবলকে পাঠিয়ে দিয়ে পুরো রিপোর্ট পাওয়া যায় পুরো রিপোর্ট বলছেন এই দেখবেন এই ব্যক্তি কেন অত লোক আসেন এই ব্যক্তিতে কি করেন কি খান কিভাবে ঘুমান আমাকে দিতে সব জানাবেন সেই চিফ কনস্টেবল গিয়েছেন সেখানে একটু গোপন ভাবে সব দর্শন করছেন যত অপূর্ব দর্শন উনি দেখেছেন উনি ফিরে এসে উনি রাজাকে সব বিস্তারিত ভাবে উনি বর্ণনা করেছেন মহাপ্রভুর অবস্থা কি আপনারা একটু শুনবেন আমরা এর আগে আমরা একটা ভজন গাইব একটু আগে যে পশু পাখি জুড়ে পাষাণ ভিতরে শুনি যারা গুণ গাতা পশু পাখি জুড়ে শুনি যারা গুণ এখন আমরা শুনবো তাদের গুণ একজন চিফ নওয়াবে পুলিশ চিফ কনস্টেবল শ্রীমুখ থেকে আমরা গৌরাঙ্গের গুণ শ্রবণ করব সন্ন্যাসীর শরীর সৌন্দর্য তো দেখতে কামদেব সমাহেন না পারি বলিতে এইসব রাজা কাছে উনি বর্ণনা করছেন যিনি কনক খান্তি প্রখণ্ড শরীর আজলা লম্বিত ভুজু বহু নাবি সুগভীর নারী সুগভীর সিংহগ্রীব গজস্কন্দ কমলনয়ন কোটি চন্দ্র সেই মুখে না করি সমান
ক্ষণে ক্ষণে সন্ন্যাসীর হেনকম্প হয়, সহস্র জনেও দৌড়িবে শক্তি নয়। এরকম কম্প, প্রেম অপূর্ব মহাপ্রভু প্রেমাবেশ যেভাবে হচ্ছে, প্রেমাবেশ কখন মূর্ছিত হয় শুনিয়া কীর্তন, সবে ভয় পায় কিছু না থাকে চেতন। তা আমরা যখন নাচি কীর্তনে আমরা একটু শো অফ করি, তো মহাপ্রভু এটা শো অফ করা সম্ভব নাই, এটা পরে অচেতন, অচেতন কীর্তনের মধ্যে অচেতন পড়ে যায়। বাবা একবার সাচী মাতা একটু প্রার্থনা করেছেন যে বিষ্ণু নারায়ণ যত কিছু সেবা আমি শিশু বেলা করলাম, বরদা দাও, বর দাও যে যখন ভূমিতে পড়ে যায় নিময় কষ্ট মানে ব্যথা লাগে না, পড়ে যায় বুম, এরকম অচেতন পড়ে বুম বাবা, এবং সবাই ভয় লাগে উনি নেই, শেষ চেতন নেই, সবার ভয় লাগে, তারপর আবার উঠে কীর্তন, মহাপ্রভু কীর্তন স্টাইল এভাবে। বহুতলি নিরন্তর বলে হরিনাম, সেই রাজা জিজ্ঞেস করছেন উনি কি খান এবং কিভাবে ঘুম করে, কিভাবে শয়ন করেন, কি খান। উনি বলেন বহুতলি নিরন্তর বলে হরিনাম, ভোজন শয়ন আর নাহি কিছু খাম। কহিলাম এই মহারাজ তোমার স্থানে দেশ ধন্য হইল এই পুরুষ আগমনে। তো শুনে নবভূষণ সাহা উনি খুব চমৎকার লেগেছে, আশ্চর্য ছিলেন। উনি বলছেন এত লোক ওনাকে ওনার সেবা করেন, ওনার সঙ্গে আছেন, অত লোক ওনারা টাকা উনি নিজেদের দিতে হবে। আমার সেবকেরা, আমার অফিস, আমার অ্যাডমিনিস্ট্রেশন তাদের টাকা দিতে হয়, টাকা না দিয়ে কেউ এখানে আমার সেবা করবে? তবে অত লোক ওনার সাথে আছেন, ওনারা ফ্রি, ওনারা নিজেদের চেষ্টা সেবক, বেতন নিচ্ছে না। তো এভাবে কিভাবে এত আকর্ষণীয়, এত আধ্যাত্মিক শক্তি এখানে গৌরাঙ্গ আছেন। রামখেলিতে আমি গিয়েছেন কয়েকবার, মায়াপুর থেকে ট্রেনে যাই 6 ঘন্টা লাগে, এক্সপ্রেস ট্রেন 6 ঘন্টা লাগে মায়াপুর, নবদ্বীপ থেকে সে ডাইরেক্ট ট্রেনে যায় মালদা। সেখানে ইসকন, আমাদের ইসকন সেন্টার আছে এবং কিছু ভূমিও আছে, সেখানে জয় পতাকা স্বামী গুরু মহারাজ একটা রূপা বিদ্যালয় স্থাপন করতে চান ইসকন জমিতে, খুব সুন্দর জায়গা, যেখানে গৌরাঙ্গা রূপ সনাতন গোস্বামী প্রথমবার মিলন হয়েছে। তার কাছে ইসকনের জমি আছে, সেখানে কিছু ছবি আছে আপনাদের দেখাবো, এবং সেখানে কাছে আছে রাজপ্রসাদ। ইন্টারনেট শেষ, Oh, very good. So, Tapor, I'll go back to that. So, the Raja বলেছেন যে এই পুরুষ কাউকে ওনাকে বাধা বিঘ্ন করবেন না, উনি যেখানে যেতে চান যেতে পারেন,
এবং কি বিষয় আলোচনা করতে চান বলতে পারেন, এবং যদি কেউ অন্যকে ডিস্টার্ব করেন, ওকে আমি 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 নাশ করব, দণ্ড দেব, মৃত্যুদণ্ড সম্পূর্ণ মরবে, আমি তাদের মরব একদম পুরো বংশ নিয়ে। মহাপ্রভু সব সুবিধা দান করলেন নবভূষণ সাহা। এবং যদিও মহাপ্রভুর এই হচ্ছে পশু পাখি জুড়ে ভাষণ ভিতরে শুনি যারা গ্রহণগাত, পশু পাখি জুড়ে শুনি ওনার গুণ, ওনার চরিত্র, ওনার লীলা যে সঙ্গে সঙ্গে হচ্ছিল ওনার ভাষায়, এবং যে ব্যক্তি দেখেছেন তার শ্রীমুখ থেকে উনি বর্ণনা শুনলেন, সেজন্য হৃদয় পরিবর্তন হয়ে গিয়েছে। এই কথা বলেছেন, মা ওনাকে কেউ ডিস্টার্ব করবেন না। তবু হিন্দু মন্ত্রীরা ওনারা দুশ্চিন্তা করছেন যে কোনো অসৎ সংজ্ঞা পেয়ে, অভক্ত সংজ্ঞা পেয়ে উনি মন আবার পরিবর্তন করবেন। সেই জন্য ওনারা ভাবছেন আমরা নির্দেশনা পাঠিয়ে দেব গৌরাঙ্গ মহাপ্রভুকে যে এখান থেকে আপনি চলে যান, কীর্তন হয়েছে, এখন চলে যান বৃন্দাবন দিকে। এবং একজন মেসেঞ্জার গিয়েছেন ব্রাহ্মণ মহাপ্রভু এই নির্দেশনা জানাইতেই, এবং উনি দেখছেন মহাপ্রভুর কাছে যাওয়া সম্ভব নেই। মহাপ্রভু এমন প্রেমাবেশে, মহাপ্রভু এমন কীর্তন আনন্দে যে উনি চিনতে পারে না কিছু, তো ওনার সাথে কথা বলা যাবে না। উনি দেখছেন কোটি লোক মিলে করে হরি ধ্বনি, আনন্দে নাচিয়ে মাঝে প্রভু ন্যাসমণি নাচিয়ে কত লোক মিলে, সহস্রেক লোক মিলে গৌরাঙ্গা নাচিয়ে আছেন। লক্ষ কোটি লোক মিলে করে হরিধ্বনি, আনন্দে নাচিয়ে মাঝে প্রভু ন্যাসমণি। কিছু নাহি জানে প্রভু নিচে ভক্তি রসে, আহা নিজ প্রেম সিন্ধু মাঝে বসে, নিজ প্রেম সিন্ধু মাঝে বসে। নিজ প্রেম, কৃষ্ণ প্রেম, তবু উনি সে কৃষ্ণ ব্যক্তি উনি নিজ প্রেম মাঝে বসে, আহানিশা জানে না। গৌরাঙ্গ মহাপ্রভু রামকেলি কীর্তনে চলে গিয়েছে। বলো হরি বলো বলি, এই মাত্র বলে প্রভু তুই বহু তুলি। স্বচ্ছন্দে করেন সবাই সদা লয় কীর্তন, সর্বলোক চৌদমণি শ্রী সচিনন্দন। তারপর যেহেতু সেই মেসেঞ্জার মহাপ্রভুকে নির্দেশনা জানাইতে পারেনি, উনি মহাপ্রভুর প্রিয় ভক্তগণের সাথে গেলেন নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, তাদের জানাইতে। এবং আস্তে আস্তে সেই সমাজের সম্পূর্ণভাবে খবর জানানো হয়েছে যে এই রাজা থেকে রাজার ভয় থেকে আমরা এখন চলে যাব, এবং সবাই একটু দুশ্চিন্তা করছেন। মহাপ্রভু উনি ভাবতে পেরিয়েছেন যে এখন ভক্তবৃন্দরা একটু দুশ্চিন্তা করছেন।
সেই জন্য মহাপ্রভু তখন একটা খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী বলেছেন যে বাবা আমাচার্যগণ বলেন, এবং রামখেলিতে এই কথা মহাপ্রভু বলেছেন এই পরিস্থিতিতে। সংকীর্তন রম্বে মোর অবতার, উদ্ধার করিম সর্বপতিত সংসার, যতেক অস্পৃষ্ট দুষ্ট যবন ছন্দাও, স্ত্রী শূদ্র আদি যত অধম রাখাও। এই মহাপ্রভু আন্দোলন উদ্দেশ্য এখন ওনার নিজের শ্রীমুখ থেকে উনি জানাইছেন কেন অবতরণ করেছেন। যতেক অস্পৃষ্ট দুষ্ট যবন ছন্দাও, মানে সবাই এই হরিনাম সংকীর্তন আন্দোলন কেবলমাত্র হিন্দুদের জন্য না, বা ভারতীয়দের জন্য না, বা বাঙালিদের জন্য না, সমস্ত লোক, সমস্ত দেশে যারা অস্পষ্ট দুষ্ট যবন ছন্দাও, এই সব মানুষ যেখানে সেখানে এই মহাপ্রভু চান ওদের উদ্ধার করা। তারপর বলছেন খুবই গুরুত্বপূর্ণ, পৃথিবীতে পর্যন্ত যত আছে দেশ গ্রাম সর্বত্র সঞ্জয় হইবে মোর নাম। সঞ্জয় ঠিক, সঞ্চার, 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 সর্বত্র সঞ্চার, সঞ্চার, সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। কে এই বাণী সম্পূর্ণ করেছেন? এই বাণী কে সম্পূর্ণ করেছেন? তা কেমন গৌরাঙ্গ প্রিয় ভক্ত? এই প্রভুপাদের অবতরণের আগে হয়নি, যদিও 500 বছর হয়েছে মহাপ্রভু অবতারের থেকে, হয়নি মহাপ্রভু বাণী সম্পূর্ণ, এবং এরপরে হতে পারে না, কারণ একবার হয়ে গিয়েছে সেই তো পরিস্থিতিটা পরিবর্তন হয়ে গিয়েছে। এখন কৃষ্ণ নাম সব জায়গায় প্রচার হয়েছে, আমরা শুনি, আমি শুনেছি, তখন আমি অবক্ত ছিলাম, তখন আমি স্টুডেন্ট ছিলাম মেলবোর্ন শহরে, একটা খুব নাম করা বিশ্ববিদ্যালয় রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে আমি একজন স্টুডেন্ট ছিলাম, এবং আমার অ্যাপার্টমেন্ট যেখানে থাকতাম কলেজ যাওয়ার পথে প্রতিদিন বিকেল বেলায় ইসকন ভক্তরা সেই রাস্তায় সংকীর্তন করতেন, এবং সেই সংকীর্তন, সেই ধ্বনি, সেই হরিধ্বনি আমার কানে প্রবেশ করে হৃদয় স্পর্শ হয়েছে, সেই হরিধ্বনি, এবং সেই শ্রীকৃষ্ণ সেই নিত্য সম্পর্ক সেটা আবার উদয় হয়ে গিয়েছে সেই হরিনামের শ্রবণের মাধ্যমে। এই ব্যাপার সম্বন্ধে বাঙালি ভক্তদের আপনারা কেমন লাগছে? এটাও আচার্যদের কথা, যে আচার্যদের দিন নরোত্তম ঠাকুর এই আগামী সপ্তাহ সেখানে যাব ক্ষেত্রধামে, যদি আপনারা আশীর্বাদ দিন, আপনারা গৌদেশের লোক। উনি আচার্য নরোত্তম ঠাকুর উনি বলছেন যে দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তাকে জগায় মাধায়। প্রভুপাদ বলছেন মহাপ্রভু দুইজন জগায় মাধায় উদ্ধার করলেন। প্রভুপাদ বলছেন সারা পৃথিবী এখন আমি জগায় মাধায় উদ্ধার করছি। প্রভুপাদ সব মদ খাওয়া মাংস খাওয়া লোক পাশ্চাত্য দেশগুলিতে অনেক এখন কৃষ্ণ ভক্ত হচ্ছে প্রভুপাদের উপস্থিতি পড়ে। তো প্রভুপাদ এমন বিশেষ, সেই জন্য আমরা প্রতিদিন এখানে ইসকনে আমরা প্রভুপাদ শ্রী কমল চরণে ফুল অর্পণ করি, এবং ভবিষ্যৎবাণী যতদিন ইসকন থাকবে ততদিন পর্যন্ত প্রভুপাদের উপাসনা হবে, কারণ এই উনি বিশেষ মহাভগবত, যে উনি করেছেন এটা অতুলনীয় অবদান। বিশেষ, এমন বিশেষ ভক্ত, এমন গৌরাঙ্গ প্রিয়। এবং কৃষ্ণ নিজে বলেন যে মে ভক্ত চেনা পাতা থা মে ভক্ত থা নেই জন মত ভক্তনম ছ এই ভক্তস,
Mad Bhaktanam Chaye Bhaktas. Tada Ama Bhaktir Bhakta. Shei Che Bhakta Uttama, Tala Ama Ashar Bhakta. Ta সেজন্য প্রভুপাদ উপস্থিত আমরা কৃষ্ণ কৃপা লাভ করব ওনার সেবা মাধ্যমে এভাবে কৃষ্ণকে পাওয়া যায় এভাবে যশ প্রসাদ ভগবত প্রসাদ যশ অপ্রসাদ নাগতি কুতপি সেজন্য প্রভুপাদকে উপাসনা করি আমরা উনি এমন করেছেন এবং আপনাদের দেখবেন সারা পৃথিবী এই নাম সংকীর্তন এসব বিদেশিরা Yeah. Look at that. New York শহর অপূর্ব It's Taiwan, China. Africa, look at it, there's Siberia. Look at that. Rajatra hoy. Siberia, Russia, Siberia. Prabhupada ki এরকম কোথায় এবং এই প্রথম ফেজ প্রথম 50 বছর মাত্র যেখানে সেখানে বীজ লাগানো হয়েছে কত ভক্তরা কত শহরে প্রভুপাদের ভাগবতম সকালবেলায় অধ্যয়ন করা হয় তো এই প্রথম বেলায় এরপরে আন্দোলন হবে সারা পৃথিবী আমরা সবাই প্রচারক আমি আপনার এখানে 20 বছর কম স্বামীবাগে 23 বছর তা আমরা এসেছিলাম তখন কিছুই ছিল না তা এরপর এক বছর পরে কেমন হবে এক বছর পরে পাঁচ বছর তখন চিনতে পারবো না আসলে আমি এসেছিলাম বাংলাদেশে সেই লকডাউন গত বছর জন্মাষ্টমীর সময় এসেছিলাম লকডাউন থেকে প্রথমবার তা আমি গত বছর তার আগে 3 বছর জন্য আসতে পারিনি বাংলাদেশে এবং গত বছর যখন এখানে এসেছিলাম জন্মাষ্টমীর সময় তখন চিনতে পারতাম না স্বামীবাগ প্রায় পুরো ঢাকা অনেক উন্নত হয়ে গিয়েছে এই কয়েক বছর মধ্যে ইসকনও আমরা শুধু চিন্তা করছি 20 বছর প্রায় এখানে মন্দির হবে তবু এখন তো একদম শুরু হয়েছে এখন বুম আমরা দর্শন করছি নিজের চোখ নিয়ে এটা অপূর্ব অবদান এই দেশের জন্য এভাবে এই মন্দির স্থাপন করার মাধ্যমে এই দেশে ভক্তবৃন্দ এমন শক্তি পাবেন কৃপাও পাবেন শক্তি এবং কৃপাও পাবেন এই মতো প্রভু কতদিন সেই গ্রামে নির্ভয়ে আছেন নিজ কীর্তন বিধানে কয়েকদিন মহাপ্রভু সেখানে উপস্থিত ছিলেন কীর্তনে উনি চলে যান না তখন উনি থাকতেন না কয়েকদিন কীর্তন এভাবে কীর্তন রামখেলি গ্রামে আসলে এটা খুব বিশেষ তীর্থস্থান এবং সেখানে একটু অনুন্নত সেই জায়গা যেখানে মহাপ্রভু রূপ সনাতন মিলন প্রথমবার হয়েছে এটা গ্রাম সেখানে কোনো বাজার নেই শুধু অল্প কয়েক ছোট দোকান যেখানে বিস্কিট পাওয়া যায় এবং মাঝে মাঝে খোলা থাকে সেখানে গ্রাম নেই সেখানে বাজার নেই
এমন অনুন্নত জায়গা, এবং সেখানে ইসকন প্রচুর জমি পেয়েছে। আমরা সেখানে খুব সুন্দর একটা তীর্থস্থান বানাইব, যেখান থেকে মহাপ্রভু সংকীর্তন আন্দোলন মহিমা অনেক প্রচার হবে। আজকে আলোচনার বিষয় সম্বন্ধে কোনো প্রশ্ন আছে?